প্রিয় ছাত্রছাত্রীরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চাও এবং খুব বেশি সিরিয়াস আছো, আর অলরেডি যারা প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরি পরীক্ষায় যদি তোমরা পাস হতে চাও, একটা সরকারি চাকরি লাগাতে চাও, তাহলে মনে রাখবে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্স হচ্ছে গাইডেন্স। যেমন এখন অগ্নিবীরের ফর্ম ফিল আপ চলছে, 2026-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা ফর্ম ফিল আপ করোনি অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নাও, ঠিক আছে। অগ্নিবীরের জিডি হোক বা এসএসসি জিডি হোক বা গ্রুপ ডি হোক, এই সব পরীক্ষাগুলির একসাথে কম্বাইন্ড ক্লাস করানো শুরু হচ্ছে 5 তারিখ থেকে। যদি ঝালদার আশেপাশের গ্রাম অঞ্চলের হয়ে থাকো এবং তোমরা চাও যে আমি সরকারি চাকরির প্রস্তুতি নেব, আমার একটা গাইডেন্সের দরকার, আমি সহজে বুঝতে পারি না, এমন কোনো টিচার যদি থাকে আমাকে সহজে বুঝিয়ে দেন, তাহলে আমি বলবো তোমাদের অ্যাটলিস্ট একবার এসে এখানে ক্লাস করে যাও, দেখে নিয়ে যাও। তোমাদের ভালো লাগলে তোমরা আগে ক্লাস করবে, অ্যাডমিশন নেবে এবং পরে ক্লাস করতে থাকবে, ঠিক আছে। যদি তোমাদের ভালো লাগে, ভালো না লাগলে করবে না। প্রথমে তোমাদের জানতে হবে এগুলি সিলেবাস, ঠিক আছে, এই পরীক্ষাগুলি সিলেবাস। যদিও কিছুটা সিলেবাস এই পরীক্ষাগুলি আলাদা, আমি কখনো কোনো ছাত্রছাত্রীদের বলি না শুধু একটা মাত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। কারণ হচ্ছে বছরে বিভিন্ন রকম সরকারি চাকরির ফর্ম বার হয়, তো একটা পরীক্ষা না দিয়ে বেশি পরীক্ষা দেওয়াই ভালো। এখানে এটা করানো হচ্ছে কম্বাইন্ড ক্লাসেস, ঠিক আছে, কারণ সিলেবাসটা প্রায় সিমিলার, ঠিক আছে, একই রকম সিলেবাস আছে, একটু 19-20। তোমরা যদি প্রস্তুতি নাও, একটু বেশি সময় দিতে হবে, তোমাদের কিন্তু এই 3টা পরীক্ষায় সহজেই পাশ করতে পারবে। তোমরা কিন্তু এই 3টা পরীক্ষায় সহজেই পাশ করতে পারবে। আমি তোমাদের এসএসসি জিডি আর অগ্নিবীর পরীক্ষাটা সিলেবাসটা শেয়ার করছি তোমাদের সাথে, কি পড়তে হবে কি পড়তে হয় না এই সবগুলো। সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে। এসএসসি জিডি স্যার কতগুলি কোশ্চেন আসে? 80টা কোশ্চেন তোমাদের আসবে। প্রত্যেকটা এই যে 80টা কোশ্চেন থাকবে, এই 80টা কোশ্চেন কিন্তু 2 নাম্বার করে থাকবে। তাহলে টোটাল নাম্বার কত হচ্ছে? 80 2 160, ঠিক আছে। কি কি থাকে স্যার সিলেবাসে? সিলেবাসে কি কি পড়তে হবে আমাদের? আছে রিজনিং, 20টা কোশ্চেন থাকবে। 20টা কোশ্চেন মানে বুঝতে পারছো, একটা কোশ্চেনে 2 নাম্বার, মানে টোটাল মার্ক 20 × 2 = 40 নাম্বার। তোমাদের জিকে থাকবে, জিকে জেনারেল নলেজ থাকবে 20টা কোশ্চেন, সেম 20 × 2 40 নাম্বার। ম্যাথের কোশ্চেন থাকবে 20টা, 2 নাম্বার করে 40 নাম্বার। এবং ইংলিশ হিন্দি থাকে, তুমি যে ল্যাঙ্গুয়েজটা নেবে। তো আমি ধরে নিলাম তোমরা ইংলিশ নেবে, ইংলিশ থাকবে তোমাদের 20টা, 2 নাম্বার করে 40 নাম্বার। 160 নাম্বারে তোমাদের কোশ্চেন থাকবে 80টা। এই পরীক্ষাটা তোমাদের হচ্ছে এসএসসি জিডির জন্য। ওকে স্যার, অগ্নিবীর সম্পর্কে আমাদের বলে দেন। সাথে সাথে যে আমরা অগ্নিবীর সম্পর্কে প্রস্তুতি নেব, তাহলে অগ্নিবীর সম্পর্কে বলে দেন। অগ্নিবীর জিডি, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডি কতগুলি কোশ্চেন থাকে? 50টি কোশ্চেন। নাম্বার প্রত্যেকটায় 2 নাম্বার। কত নাম্বার হচ্ছে? 50 2 100। সিলেবাসে কি কি থাকে? জিকে 15টা কোশ্চেন থাকবে তোমাদের, নাম্বার কত হবে? 30 × 2 = 30। সায়েন্সের কোশ্চেন থাকবে, দেখো জেনারেল সায়েন্স, ঠিক আছে,
এটা আমি জিএস করলাম, জেনারেল সায়েন্সের কোশ্চেন থাকবে তোমাদের 15টা। ওকে, 30। ম্যাথের কোশ্চেন থাকবে তোমাদের 15টা, ইন্টু 2 সমান 30। এবং 4 নম্বরে থাকবে রিজনিং। রিজনিং কোশ্চেন থাকবে 5টা, 2 নাম্বার করে। তাহলে দেখো, জিকে 15, জিকে 15, জিএস 15, ম্যাথ 15, 3 15 45, আর রিজনিং থাকবে 5টা। টোটাল 50টা কোশ্চেন থাকছে তোমাদের, ঠিক আছে। নাম্বার কত হচ্ছে? 100 নাম্বার। আর অগ্নিবীরের টাইম কত আছে? 60 মিনিট, 1 ঘন্টা, ঠিক আছে। তোমরা 60 মিনিট সময় পাবে, মানে 1 ঘন্টা সময় পাচ্ছ তোমরা। তোমাদের পাসিং মার্ক কত? অগ্নিবীরে পাসিং মার্ক হচ্ছে 35 নাম্বার। ওকে, 35 মার্কস, 35 নাম্বার। কতটা নাম্বারের মধ্যে এতটা তুলতে হবে তোমরা দেখো, 100-র মধ্যে 35 তুলতে হবে। মাধ্যমিক লেভেলের কোশ্চেন থাকে। তোমরা আসো ক্লাস করতে, আমি আছি তোমাদের গাইড করার জন্য, তোমাদের ক্লাসে হেল্প করার জন্য। তোমরা যদি ইচ্ছা রাখো আমি অগ্নিবীরে পাস করতে চাই, তাহলে দেরি না করে ক্লাসে চলে আসো। আমাদের ক্লাস শুরু হচ্ছে 5 তারিখ থেকে। ওকে, 5/2/2026 থেকে, যেখানে তোমরা কম্বাইন্ড পাবে। শুধু একটা পাচ্ছ না, শুধু অগ্নিবীর পাচ্ছ না, অগ্নিবীরের সাথে সাথে এসএসসি জিডি এবং রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন হবে। বেশি দেরি না করে চলে এসো। আর যদি তোমাদের কোর্স ফি সম্পর্কে জানতে হয়, সবকিছু জানতে হয়, তাহলে আমার যে নাম্বার দেওয়া আছে নিচে, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নাও। আর এই 5 তারিখ থেকে যদি ক্লাস করতে চাও চলে আসো। ক্লাসের টাইম হচ্ছে 9টা, ঠিক আছে, সকাল 9টা, সকাল 9টা। 2 ঘন্টার ক্লাস হবে। দেরি না করে আমি বলবো তোমরা অবশ্যই চলে আসো ক্লাস করতে, খুব মজার ক্লাস হবে। আমি চাইবো যে তোমরা অ্যাটলিস্ট একবার ক্লাস করতে আসো, ক্লাস করে দেখে নিয়ে যাও। তোমাদের ভালো না লাগলে তোমরা পড়বে না এখানে, ঠিক আছে। কিন্তু যতক্ষণ তোমরা ক্লাস করবে না, আসবে না, তোমরা কি করে বুঝবে ক্লাস কেমন হয়, তোমাদের ভালো লাগবে কিনা? তোমাদেরকে কিন্তু তোমাদের প্রিয় মাস্টার খুঁজে নিতে হবে, নিজের পছন্দের টিচার তোমাদের খুঁজে নিতে হবে। আর আমি জানি না আমি তোমাদের পছন্দের টিচার হতে পারবো কিনা, কিন্তু আমি চাইবো যে তোমরা একবার হলেও আমার কাছে এসো ক্লাস করতে এবং দেখো। হয়তো তুমি স্বপ্ন দেখো আমি সফল হব, তোমার একটা পছন্দের টিচার চাই, হয়তো আমি সেই টিচার হতে পারি।